বাংলার হামিদ কারজাই ডক্টর ইউনুস লন্ডনে আসছেন। সর্বস্তরের প্রবাসী বাঙালিরা ওনার হাতের মধ্যে রক্ত, ৩,২০০ পুলিশ হত্যা, ১২০০ আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ভেঙে দেওয়া, ৩০০ ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া, বিদেশিদের কাছে দেশকে তুলে দেওয়া, বিশেষ করে চট্টগ্রাম বন্দর তুলে দেওয়া, বিমান বিক্রি করা, এর প্রতিবাদে সর্বস্তরের প্রবাসী বাঙালিরা উনি যেখানে উঠেছেন হোটেলে এখানেই সবাই উপস্থিত হয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে, প্লেকার্ড দেখিয়েছে, কালো পতাকা দেখিয়েছে, ধিক্কার জানিয়েছে। তো উনি যতদিন থাকবেন ওদিনই প্রবাসী বাঙালিরা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সমস্ত স্বাধীনতার পক্ষের সক্রিয় তাকে প্রতিবাদ জানাবে এবং সবাই একটি স্লোগান দিচ্ছে, গো ব্যাক ইউনুস ইউনুস। আজকে এই গণতন্ত্রের পাদপীঠ, মাদার অফ ডেমোক্রেসি এই ব্রিটেন, এই গণতান্ত্রিক দেশে একজন অগণতান্ত্রিক, অসভ্য, অবৈধ, অনির্বাচিত ইউনুস লন্ডনে আসছে। আমরা তাকে প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে, যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি। তার কারণ এই ডক্টর ইউনুস মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশে হাজার হাজার পুলিশ বাহিনীকে হত্যা করেছে, হাজার হাজার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাদেরকে হত্যা করেছে, হাজার হাজার মা বোনদেরকে হত্যা করেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান অনেক ভাই বোনদেরকে হত্যা করেছে। তার হাত রক্তমাখা, তাকে আমরা প্রত্যাখ্যান করি, প্রতিবাদ করি, তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। এই ডক্টর ইউনুস সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের স্বপ্নের বাংলাদেশ, ৩০ লাখ শহীদের রক্তের মধ্য দিয়ে বঙ্গবন্ধু মুজিব যেই বাংলাদেশ রাষ্ট্র জন্ম নিয়েছে, সেই বাংলাদেশ রাষ্ট্র শেখ হাসিনার সাজানো গুছানো শান্ত বাংলাদেশকে ডক্টর ইউনুস অশান্ত করছে। আজকে ডক্টর ইউনুস বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। ডক্টর ইউনুস জামাত, জঙ্গিবাদের মদতদাতা, প্রেতাত্মা, আইসিসের এজেন্ট। ডক্টর ইউনুস আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতাকে বিক্রি করে দিচ্ছে এবং একাত্তরের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমরা বলতে চাই, এই বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, একাত্তরের বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এই বাংলাদেশে এই ইউনুসকে বিতাড়িত করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরবেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের এই শান্ত বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আবারও গড়ে তুলতে চাই একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ডক্টর ইউনুসের স্থান লন্ডনে নাই। বাংলার জনগণ এইভাবে তাকে ঘৃণা করে। আমরা সেই ডক্টর ইউনুসকে লন্ডন থেকে আমরা প্রতিহত করব, কালো পতাকা দেখবো, জুতা মারবো, ডিম মারবো এবং তাকে আমরা প্রত্যাখ্যান করলাম, অবাঞ্ছিত ঘোষণা করলাম। সমস্ত প্রবাসী কমিউনিটির সকল নেতৃবৃন্দ এখানে এসেছেন একটি কারণে, যে প্রফেসর ইউনুস যে অবৈধভাবে আমাদের এই বাংলাদেশে ডেকে বসেছে, আমাদের প্রায় ১০০ জন এমপিকে কারাগারে রেখেছে, আমাদের শত শত নেতাকর্মী জেলে। আজকে বাংলাদেশে যে পরিমাণ হত্যা, নির্যাতন হচ্ছে এবং আপনারা জানেন যা প্রায় ২০,০০০ কোটি ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে গত দশকে। এর প্রতিবাদে সকল কমিউনিটির নেতৃবৃন্দ এক হয়েছে একটি প্রশ্নে, যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের যে কাজ করেছেন সেই কাজের জন্য সকল মানুষ এখানে এসেছে। আমরা আশা করি এই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশে ফিরব। এবং জানেন আপনারা, সারা বাংলাদেশে এটা অবৈধ, অসাংবিধানিক, সুদখোর একটি সরকার, আপনার নির্বাচিত সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটিয়ে সরকার গঠন করেছে। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে হাজার হাজার মানুষকে তারা গুম করেছে, হত্যা করেছে, পুলিশকে, সাংবাদিককে, ছাত্রকে। এমনকি আপনার একটা মব জাস্টিস বাংলাদেশে এই ইউনুস সরকারের নেতৃত্বে, আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আমরা এসেছি প্রতিবাদ করার জন্য। আমরা চাই বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন আপনার জাতিসংঘের নেতৃত্বে আপনার হোক, এটাই চাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনার ৯০,০০০ কোটি টাকা পাচার করেছে এই সরকার। ক্ষমতায় থাকলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছে। আগামী দিনে এই দেশকে তারা আফগানিস্তানে রূপান্তরিত করবে জামাত, শিবির এবং বিএনপির সহযোগিতায়। আসুন সকলে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। জাতিসংঘ সহ
আন্তর্জাতিক বিশ্বের কাছে আমাদের আকুল আহ্বান, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৭১ দেশ স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশটাকে মধ্যম আয়ের আপনার দেশে রূপান্তরিত করেছিলাম। 10 মাসে দেশের অর্থনীতি যেখানে আমাদের জিডিপি ছিল আপনার 7 এর ঊর্ধ্বে, এখানে জিডিপি নিয়ে এসেছে আপনার মাত্র 3-এর মধ্যে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু, মেট্রো রেল, আপনার তার টার্মিনাল, আপনার ঘরে ঘরে বিদ্যুৎ, হাতে হাতে মোবাইল। আমরা কিন্তু এই সরকারের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আপনার বাস্তবায়ন করেছিলাম। আপনারা লক্ষ্য করেছেন শুধু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাড়িতে আক্রমণ করে নাই, ৭১-এর রাজাকার আলবদররা আপনার 32 নম্বরে হাত দেওয়ার সাহস করে নাই। সেই 32 নম্বর আমাদের ঠিকানা, আমাদের স্বাধীনতার সূতিকাগার। যে 32 নম্বর থেকে আপনার ৭১-এর মুক্তিযুদ্ধ, ৬২-র শিক্ষা কমিশন আন্দোলন, ৬৬-র ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, আপনার ১৯৪৭ সালের পরে প্রত্যেকটি আন্দোলন সেখান থেকে কিন্তু আপনার সৃষ্টি হয়েছিল। শুধু 32 নাম্বার না, সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর, এমপি মন্ত্রীদের বাড়িঘর এবং আজকে মানবতর জীবন যাপন করছে সারা বাংলাদেশে। আপনারা দেখেছেন একজনকে তারা বেল দিচ্ছে না। আমরা ন্যায় বিচার চাচ্ছি। এই কারণেই আজকে বিশ্বের দরবারে আমরা অনুরোধ করি এই প্রতিবাদ সভা থেকে সকলকেই এই দাবির সাথে একমত হওয়ার আহ্বান জানাচ্ছি। জয় বাংলা। দেখেন, আপনাদেরকে ধন্যবাদ। আজকে দেখেন প্রবাসী বাংলাদেশের মানুষ আজকে সুদী দখলদার খুনি ইউনূসের আগমনে যে ঘৃণা ভরে প্রত্যাখ্যান জানিয়েছেন, তাদেরকে সমর্থন জানাতে, সহমর্মিতা জানাতে আমি আপনাদের সামনে এখানে এসেছি। আপনারা জানেন যে বিগত 5ই আগস্ট যে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটি বৈধ সরকারকে তারা উৎখাত করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। তার মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আমাদের হাজার হাজার নেতাকর্মীর বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। পাশাপাশি আমাদের পুলিশ বাহিনীর হাজার হাজার পুলিশ বাহিনীকে তারা নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করেছে। এমনিভাবে বাংলাদেশ আজ এক অরাজক পরিস্থিতির মধ্যে রয়েছে। অনির্বাচিত সরকারের বিরুদ্ধে মানুষ আজকে ফুঁসে উঠেছে। বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই বলতে শুরু করেছে, আমরা আগেই ভালো ছিলাম, জননেত্রী শেখ হাসিনার শাসন আমল ভালো ছিল। বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই তা অনুধাবন করতে শুরু করেছে। আমরা আশা করি অচিরেই এই খুনি দখলদার